আজকে বানাবো বাঙালির প্রিয় একটা রেসিপি দই পটল। নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নিরামিষ দই পটল। কিভাবে বানাবো আর কি কি লাগছে এই দই পটল বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করবো আজকের রেসিপি দই পটল। তো দই পটল বানানোর জন্য আমাদের লাগবে পটল। তো এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আমি পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর খোসাগুলো ছাড়িয়ে দেবো এমনভাবে, পুরোটা ছাড়াবো না, অল্প অল্প খোসা আমি ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দু সাইডটা এরকম কেটে সাইজ করে নেব। তারপরে মাঝখান থেকে চেরা লাগিয়ে দেবো। দেখুন এরকমভাবে চেরা লাগিয়ে দিতে হবে। দু সাইডে এমনভাবে চেরা আমি লাগিয়ে দেবো। বন্ধুরা, পটলগুলো ফার্স্টে এমনভাবে কেটে রেডি করে নেবেন। দেখুন দু সাইডে ভালো করে চেরা লাগিয়ে রেডি করে নেবেন। তো আমার কাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, পটলের কাটিংটা সোজা হবে না, অপোজিট সাইড হবে। দেখুন এবারে আমি কেটেছি অন্যভাবে আর এক সাইডে কেটে দিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা, আর দেব 1 টেবিল স্পুন জিরে, গোটা জিরে, যেটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কাজু, 7 থেকে 8খানা এখানে কাজু নিয়েছি। আর নিয়েছি এখানে পোস্ত 1 টেবিল চামচ। তো এটাকে আমি ভিজিয়ে রাখবো পেস্ট করার জন্য। আর এখানে একটা মশলা বানিয়ে নেব। দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দেবো এখানে লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। তারপরে এখানে দিয়ে দিতে হবে জিরা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাউডার 1/2 টিস্পুন। আর লাগবে এখানে কালো মরিচ বা গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। দেখুন এমনভাবে অল্প জল দিয়ে এটাকে ভালো করে এটা পেস্ট মতো বানিয়ে নেব। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো দানা দানা না থাকে, ডেরা না থাকে। দেখুন আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবার পটলটাকে ফ্রাই করার জন্য আমি ওভেনটাকে জ্বালিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। তো আমি সর্ষের তেল গরম হয়ে গেলে পটলগুলোকে ভালো করে একটু হালকা হালকা ফ্রাই করে নেব। খুব লাল করবো না, হালকা মিডিয়াম এটাকে ফ্রাই করে নিতে হবে। পটলগুলোকে মিডিয়াম আমি ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তাহলে কী হবে, পটলটা খুব নরম হবে। দেখুন আমার পটলটা ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ফ্রাই হয়নি। তো এমনভাবে পটলগুলোকে ফ্রাই করে রেডি করে নেবেন। তারপরে আমরা বানাবো গ্রেভি। তো গ্রেভির জন্য আমি এই কড়াতে তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন কালো জিরে। তো কালোটার জিরে দিয়ে একটু ফ্রাই করে তারপর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, আর জিরেটা যেটা দিয়েছিলাম সেটাকে ভালো করে দিয়ে এটাকে ফ্রাই করে নেব। একটু নরমভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, আমরা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাকে এখানে ঢেলে দেবো। দিয়ে একটু ভালো করে এটাকে মশলাটা আমরা তৈরি করে নেব। 3 মিনিট ধরে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে, দেখুন ফ্রাই হয়ে গেলে দেখতে পাবেন তেল ছেড়ে দিচ্ছে হালকা হালকা। তখন বুঝবেন যে আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দেবো এখানে যে কাজু আর পোস্ত বাটাটা ছিল সেটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আরও 3-4 মিনিট আমি কুক করে নেব। এমনভাবে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। মশলাটাকে ভালো করে রেডি করে নেব। তারপর 3-4 মিনিট এটাকে আমি ভালো করে রেডি করে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে এবার দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো চিনি 1/2 টিস্পুন। চিনিটা দিলে তরকারিতে একটা ব্যালেন্স চলে আসবে। আপনারা যদি চিনি পছন্দ না করেন তো চিনিটাকে স্কিপ করতে পারেন। তো আমি এখানে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব গ্রেভিটার সঙ্গে। দেখুন এমনভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে পুরো সম্পূর্ণ গ্রেভিটা। তো তারপরে এখানে দিয়ে দেবো আমি পটল, যে ফ্রাই করে রেখেছিলাম পটলটা, এখানে পটলটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ফ্রাই করা পটলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করুন রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো ফ্রাই করা আমার হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি দই। তো আমি এখানে 50 থেকে 60 গ্রাম দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো।
দিয়ে ভালো করে এটাকে 3-4 মিনিট আমি কুক করে নেব। দেখুন এমনভাবে পটলটাকে ভালো করে এমনভাবে কষিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট আরও আমি হালকা আঁচে এটাকে কুক করে নেব। তাহলে কী হবে, পটলটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, এখানে জলের কোনো প্রয়োজন হবে না, জল দেওয়ার দরকার নেই। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দই পটল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। উপরে দিয়ে দেবো আমি গরম মশলা 1/4 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে ঘি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অল সেট করে রাখুন, তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।